আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, একটু আগেই অফিস থেকে আসলাম। গতকাল রাত থেকেই মনটা ভীষণভাবে আচ্ছন্ন। কেন মনটা ভীষণভাবে আচ্ছন্ন সেটা আপনারা যদি সবাই জানেন, গাজায় মুসলিম ভাই বোনেরা যেভাবে অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে, বর্বর ঝুলুমবাজ ওই ইসরায়েলি ইহুদি নাসারার বংশধরেরা একের পর এক আমাদের মুসলিম ভাই বোনদেরকে অকাতরে হত্যা করে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আগে অনেক ঘটেছে, বাট আমি তখন ছোট ছিলাম বা আমি এই বিষয়ে জানতাম না। অথবা এমনও হতে পারে ইতিহাস পড়ে, বই পড়ে, পত্রিকার পাতা পড়ে যতটুকু জানতে পেরেছি সেটা ছিল আমাদের কাছে একটা কল্পনা। কিন্তু বর্তমানে আমরা এই গতকাল থেকে আমরা বাস্তবে যা দেখছি, মন আর মেনে নিচ্ছে না, মন আর সহ্য করতে পারছে না। গতকাল রাত থেকে নিজেকে কিছুটা অসুস্থ অসুস্থ লাগছে, মনের ভেতর কোনো আমেজ পাচ্ছি না। আমাদের ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা চেইন বোমার আঘাতে ওরা আকাশে উঠতেছিল, দেখে মনে হচ্ছিল যে পাখিরা উঠছে। কতটুকু হৃদয় বিদারক ঘটনা ওই বর্বর ইসরায়েলি বাহিনী করাচ্ছে গাজায়। ইসরায়েলের সেই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সমগ্র বিশ্ব আজ এক ঐতিহাসিক কর্মসূচি পালন করছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম ইউরোপের বিভিন্ন দেশে খুব বড় বড় ধরনের কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশও প্রত্যেকটা অঞ্চলে, জেলায়, উপজেলায়, শহর, বন্দর, হাট, বাজার সব জায়গায় আস্তিত্ব কর্মসূচি পালন করা হয়েছে এবং ইসরায়েলি এবং ইসরায়েলের বাহিনীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করা হয়েছে। সমগ্র বিশ্বের মানুষ যারা মানবতার পক্ষে, সবাই এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাই আওয়াজ তুলেছে। কি বলবো, আসলে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, আমার কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে বারবার, আমার চিন্তা শক্তি লোপ পাচ্ছে, আমি কিছু বলতেও পারতেছি। আল্লাহ সত্য, আল্লাহ এক, আল্লাহ চিরঞ্জীব। আমি এনামের ওয়াদা ভুল হতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা কোনো সময় ভুল হবে না। যেহেতু সারা বিশ্বের মুসলিম উম্মাহ এবং স্বীকৃত মুসলিম দেশগুলা চুপ হয়ে আছে, নীরব হয়ে আছে, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, এই জায়গা থেকে আমার মতো একটু ক্ষুদ্র মানুষ অন্তর থেকে ঘৃণা প্রকাশ ছাড়া তো আর কোনো কিছু করতে পারছে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়া করি, ফিলিস্তিনের আমার মুসলিম ভাই বোন যারা বর্তমানে জীবিত আছে, আল্লাহ যেন ওদের হায়াতে তৈবা দান করে, আল্লাহ যেন ওদের জীবনকে দীর্ঘায়িত করে। আমি আল্লাহর দরবারে আরো দোয়া করছি, আল্লাহ, আমরা মুসলিম হিসেবে আমরা অক্ষম,
আমাদের সামর্থ্য কম, আমাদের রিসোর্স কম, আমাদের শক্তি কম। তো আল্লাহ আমাদের মনের অন্তরের যে তীব্র ঘৃণা, সেটা তুমি কবুল করো। আমি এলাম বাংলাদেশের একটা ছোট্ট এলাকা থেকে। আমি আমার ফিলিস্তিনি ভাই বোনদের মুক্তির প্রতি, আমার ফিলিস্তিনি ভাই বোনদের স্বাধীনতার প্রতি আমি একাত্মতা প্রকাশ করছি। আমি মন থেকেই চাচ্ছি ইসরায়েল নামে এই ইহুদিবাদী হত্যাকারীরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। আমি আরো একটা কথা বলতে চাই, সারা পৃথিবী এক হয়ে গেলেও মসজিদুল আকসা যে জায়গায় আছে, ইনশাআল্লাহ মসজিদুল আকসা কিয়ামত তক সেই একই জায়গায় অবস্থান করবে। সারা পৃথিবী এক হয়ে গেলেও মসজিদুল আকসাকে কেউ ফিলিস্তিনের ভূখণ্ড থেকে সরাতে পারবে না, পারবে না, পারবে না। ইনশাআল্লাহ বিশ্বাস করি অতি শীঘ্রই আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে, আল্লাহর তরফ থেকে আবাবিল পাখিরা আসবে, আল্লাহর তরফ থেকে গায়েবী সাহায্য আসবে। আরও বিশ্বাস করি এই নির্মম হত্যাকাণ্ড দেখার পরেও মুসলিম উম্মার মধ্যে তাদের বিবেক জাগ্রত হবে। তারা কিছু করতে পারুক আর না পারুক, অন্ততপক্ষে তারা ফিলিস্তিনি ভাই বোনদের জন্য তারা তাদের কণ্ঠরোধকে তারা ভেদ করে তাদের কণ্ঠস্বরকে আকাশচুম্বী করবে। তাদের যতটুকু ক্ষমতা আছে তারা ততটুকু ক্ষমতা প্রয়োগ করার চিন্তা করবে এবং সেটা বাস্তবায়িত করবে। আজকে সারা বাংলাদেশে যে যে জায়গা থেকে আমার ভাইয়েরা এই ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের তীব্র ঘৃণা প্রকাশ করেছে কর্মসূচির মাধ্যমে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি সশরীরে প্রোগ্রামে উপস্থিত থাকতে পারিনি, কিন্তু আমার আত্মা আজ সারা বাংলার প্রত্যেকটা প্রোগ্রামের মতো উপস্থিত ছিল। আমার আত্মা সারা পৃথিবীর প্রত্যেকটা ফিলিস্তিনের পক্ষে যতগুলো প্রোগ্রাম হয়েছে, কর্মসূচি হয়েছে, প্রত্যেকটা কর্মসূচি আমার মন ওই জায়গায় ছিল, তাদের প্রতি সমর্থন ছিল। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত, ফিলিস্তিনকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত আমাদের সমর্থন তাদের প্রতি থাকবে। আমি আসলে ভাষাহীন হয়ে পড়ছি, আমি কি বলবো বা কি বলতেছি আমি আসলে বুঝতেছি। শুধু একটা জিনিসই বুঝি, মসজিদ আল আকসা কিয়ামত পর্যন্ত যে জায়গায় আছে সে জায়গায় থাকবে। মসজিদুল আকসা কিয়ামত পর্যন্ত যে জায়গায় আছে সে জায়গায় থাকবে। সারা পৃথিবীর ইহুদি নাসারাটা এক হয়ে ওই মসজিদুল আকসাকে ওই জায়গা থেকে স্থানান্তর করতে চাইলেও ইনশাল্লাহ তারা সেটা কোনোদিন করতে পারবে না। এক টুকরা ইট হইলেও মসজিদুল আকসার এক টুকরা ইট হইলেও সেটা ওই জায়গায় থাকবে ইনশাল্লাহ। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমি বিশেষ অনুরোধ করছি, আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করুন। আপনাদের চোখের সামনে একটা জাতিকে ওরা ধ্বংস করে দিচ্ছে, আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করুন। ওই কাগজ কলমের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, ওই আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। ফিলিস্তিন একটা রাষ্ট্র, আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছি, আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি যাব। ইসরায়েল কোনো রাষ্ট্র না, আমরা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে আমরা মানিও না। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে আমরা মানি না। ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে ছিল, ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে আছে। ইনশাআল্লাহ ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে সগৌরবে আবার তাদের মাথা উঁচু করবে। ফিলিস্তিন ভাই বোনদের
একটু দোয়া থাকলো, তাদের তো দোয়া দোয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।